বিহার বিধানসভার 243 আসনে লড়বেন চিরাগ পাসওয়ান। কর্মী সভায় জানিয়ে দিলেন লোক জনশক্তি পার্টির প্রধান। আসন বন্টনে বিজেপি ও জেডিইউর আসন কমবে। নীতিশকে কোণঠাসা করতে বিজেপির কি গেম প্ল্যান? বিহার বিধানসভায় 200 चुनाव लड़ूंगा। मैं बिहार से चुनाव लड़ूंगा। जब ये सवाल पूछा जाता है, आज जब ये सवाल पूछा जाता है कि क्या चिराग पासवान बिहार से विधानसभा का चुनाव लड़ेगा, तो हाँ, मैं बिहार से चुनाव लड़ूंगा। मैं बिहार की 243 सीटों पर चुनाव लड़ूंगा। मैं बिहार की हर एक सीट से बिहार को फर्स्ट और बिहारियों को फर्स्ट बनाने के लिए चुनाव लड़ूंगा। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, বিহার বিধানসভায় 243 আসনে তাহলে লড়বেন চিরাগ পাসওয়ান। তেমনটাই ঘোষণা করেছেন তিনি কর্মী সভায়। এবার যদি আমরা এর আগে 2020 বিধানসভা নির্বাচন দেখি, তখন এনডিএর যে শরিক, সেই শরিকদের মধ্যে এই লোক জনশক্তি পার্টি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল ছিল না। তখন যেভাবে আসন বন্টন হয়েছিল, তার মধ্যে 110টি আসনে লড়াই করেছিল ভারতীয় জনতা পার্টি, জিতেছিল 74টি আসনে। আর অন্যদিকে 115টি আসনে লড়াই করেছিল জেডিইউ, জনতা দল ইউনাইটেড, এবং তারা জিতেছিল মাত্র 43টি আসনে। আর সেবার 134টি আসনে লড়াই করেছিল লোক জনশক্তি পার্টি, এই চিরাগ পাসওয়ানের দল, কিন্তু জিতেছিল মাত্র একটি আসনে। কিন্তু এই যে 134টি আসনে তারা লড়েছিল, প্রত্যেকটি আসনেই তারা যথেষ্ট বেগ দিয়েছিল জনতা দল ইউনাইটেডকে। কারণ এই চিরাগ পাসওয়ানের যে দল লোক জনশক্তি পার্টি, তারাও বিহারের অনগ্রসর শ্রেণীর থেকে ওবিসির ক্যান্ডিডেট, তারা মানে সেই তাদের কথাই বলে থাকে। তার ফলে কি হয়, ওই ভোটটা নীতিশ কুমারেরও ভোট, ফলে নীতিশ কুমারের সেই ভোটটা খানিকটা কেটে নিয়ে বেরিয়ে যায় এই এলজেপি। পরবর্তীকালে এই এলজেপি বর্তমানে এনডিএর শরিক, তারা এই লোক জনশক্তি পার্টি, চিরাগ পাসওয়ান কেন্দ্রের মন্ত্রী, কিন্তু তিনি বলেছেন রাজ্যে নির্বাচনে লড়বেন এবং 243 আসনে লড়বেন। সম্ভবত 243 আসনে লড়ার প্রশ্ন থাকবে না যদি এনডিএ শরিক হয়। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিহারের রাজনৈতিক মহলের সূত্রের খবর 40টি আসনে লড়ার দাবি রাখতে পারেন। যদি 40টি আসনেও লড়ার দাবি রাখেন এই চিরাগ পাসওয়ান, সেটাও এই আসন বন্টনের ক্ষেত্রে বিজেপি এবং জেডিইউ এদের আসন থেকেই দিতে হবে চিরাগকে। সেক্ষেত্রে কোন কোন আসনগুলি তিনি পাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি বিজেপি না জেডিইউ কাদের আসন সংখ্যা বেশি কমে সেদিকেও নজর রাখতে হবে। তৃতীয়ত, এই যে চিরাগ পাসওয়ান হঠাৎ করে এমন একটা দাবি রাখলেন, এর পেছনে কি বিজেপির কোনো গেম প্ল্যান আছে যাতে নীতিশকে পেছনে সারিতে দিয়ে দেওয়া যায়? কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নীতিশ কুমার যে রয়েছেন সে কথাটা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। কারণ বিজেপির বিভিন্ন সেক্টর থেকে কিছু নেতা বলছেন যে নীতিশ কুমারের সাম্প্রতিক কিছু বিহেভিয়ার যেগুলো খুব একটা বিভ্রান্তিমূলক, তিনি একজন সরকারি আধিকারিকের মাথায় ফ্লাওয়ার ভাস বসিয়ে দিচ্ছেন, বিভিন্ন সভায় তিনি ভুল কথা বলছেন, অটল বিহারীর নাম, বাজপেয়ীর নাম বলে দিচ্ছেন নরেন্দ্র মোদীর নাম বলতে গিয়ে। ফলে তার উপর একজন মুখ্যমন্ত্রী হিসেবে কতটা আস্থা রাখা যায় তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির একাংশ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নীতিশকে খানিকটা চাপে রাখতেই চিরাগ পাসওয়ানকে দিয়ে এমন একটা ক্লেম করানো হলো বলে বিহারের রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। নীতিশকে চাপে রাখতে এবার চিরাগ পাসওয়ানকে হাতিয়ার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কর্মী সভায় জানিয়ে দিলেন লোক জনশক্তি পার্টির প্রধান। আসন বন্টন বিজেপি ও জেডিইউর আসন কমবে। আসন বন্টনে আসন কমবে। নীতিশকে কোণঠাসা করতে বিজেপির কি এই গেম প্ল্যান? বিহার বিধানসভার 243 আসনেই লড়বেন চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান তিনি 243 আসনে লড়বেন। কর্মী সভায় জানিয়ে দিলেন লোক জনশক্তি পার্টির প্রধান। নীতিশকে কি চাপে রাখতে বিজেপির এই গেম প্ল্যান, এই প্রশ্নই এখন সামনে আসছে।